রোজারিটা মন্দের ভালো কেটেছে সাকিব খানের। রাজকুমার দিয়ে ভক্তদের ভালোবাসা পেয়েছেন বটে, কিন্তু প্রত্যাশিত সাফল্য মেলেনি। এই মলিন সময়ে নতুন সুখবর এলো তার ঘরে। সংযুক্ত আরব আমিরাতের সম্মানজনক গোল্ডেন ভিসা পাচ্ছেন তিনি। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা প্রযোজক অনন্য মামুন, যিনি সাকিবকে নিয়ে আমিরাত তথা দুবাইতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন এবং করবেন। মামুন জানান, ইতিমধ্যে আরব আমিরাতের সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেয়েছেন সাকিব। এখন কেবল সেটা রিসিভ করে আনা বাকি। অন্য মামুনের ভাষায়, এতদিন সাকিব ভাই ট্যুরিস্ট ভিসায় আমিরাতে যেতেন, তবে আগামীতে তিনি গোল্ডেন ভিসায় যাবেন। রিকমেন্ডেশন চলে এসেছে, এখন শুধু রিসিভ করা বাকি। এটা সত্যিই একটা বড় ব্যাপার। ভারতীয় সিনেমার বড় তারকারা এই ভিসা পেয়েছেন, অথচ আমি যখন আমিরাতের মন্ত্রণালয়ে গিয়েছিলাম তারা এটাও জানেন না যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আছে। যাক, শেষ পর্যন্ত যাচাই বাছাই করে তারা সাকিব ভাইকে গোল্ডেন ভিসা দিচ্ছে, এটা আনন্দের। এই ফাঁকে বলা দরকার, ব্যবসা ও এই ক্যাটাগরির চাকরি ছাড়া কেবল সাংস্কৃতিক অঙ্গনের মেধাবী তারকাদের বিনামূল্যে গোল্ডেন ভিসা দেওয়া হয়। দীর্ঘমেয়াদী এই ভিসার মাধ্যমে আমিরাতে গিয়ে থাকা, ভ্রমণ, কাজ, এমনকি পড়াশোনাও করা যায়। বলিউডের শাহরুখ খান, সঞ্জয় দত্ত সহ অনেক তারকা গোল্ডেন ভিসা পেয়েছেন, তবে বাংলাদেশ হিসেবে সাকিবই প্রথম এমন সুযোগ পাচ্ছেন দেশটির পক্ষে। সাকিবকে নিয়ে দরদ নামে নতুন একটি সিনেমা বানিয়েছেন অনন্য মামুন। গত 28 মার্চ নায়কের জন্মদিনে দুবাইতে ছবিটির ব্যতিক্রম প্রচারণা চালিয়েছিলেন তিনি। আগামীতে আরো চমক অপেক্ষা করছে বলেও জানালেন মামুন, তবে ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে সেটা খোলাসা করলেন না। দরদকে বলা হচ্ছে প্যান ইন্ডিয়ান বাংলাদেশি ছবি। এটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে বলেও জানিয়েছেন নির্মাতা মামুন। ছবিতে সাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান, এছাড়াও থাকছেন কলকাতার পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব সহ অনেকে।